উত্তর চব্বিশ পরগনার ভ্যাবলা হল্ট স্টেশনে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ। 10 বছরের নাবালিকাকে মত্ত অবস্থায় অপহরণের চেষ্টা করেছে এক যুবক বলে অভিযোগ। হকারদের তৎপরতায় পাকড়াও হয় অভিযুক্ত। দেখি 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 কাউন্টারে নেন। হকারদের তৎপরতায় পাকড়াও করা হয় অভিযুক্তকে। ভ্যাবলা স্টেশনেই তাকে মারধর শুরু করে হকাররা। উত্তর চব্বিশ পরগনার ভ্যাবলা হল্ট স্টেশনের ঘটনা, যেখানে এক নাবালিকাকে এই যুবক অপহরণের চেষ্টা করেছিল বলে হকারদের দাবি। ধরুন এই ছেলেটা, চলো চলো দেখি 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 কাউন্টারে নেন। তহবিল তদন্তে এবার পুলিশের কাছে বয়ান দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরে থাকা 5 জন বিধায়ক। বিধাননগর সাইবার ক্রাইম থানায় হলো বয়ান রেকর্ড। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা? কয়লা পাচার, বালি পাচারের টাকাও কি ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? ঋতব্রত তৃণমূলের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। তার মধ্যেই তহবিল তদন্তে পুলিশের কাছে বয়ান দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরে থাকা 5 জন বিধায়ক। রবিবার সন্ধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খান এবং ইমানি বিশ্বাসরা। সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর আমাদের ডেকেছিলেন, আমাদের হিয়ারিং নিয়েছেন। আমরা বললাম যে এই অ্যাকাউন্টগুলো এত টাকা কোথা থেকে এসছে, আমাদের তৃণমূল কংগ্রেসে একটা বদনাম হচ্ছে। কে বলছে কয়লার টাকা এসছে, কে বলছে গরুর টাকা এসছে, কে বলছে বালি পাচার টাকা এসছে, কে বলে শিক্ষা দুর্নীতির টাকা এসছে, কে বলছে খাদ্য দুর্নীতির টাকা এসছে। তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল এই চিঠি ঘিরে। নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করে চিঠিতে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। এরপরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এই সংখ্যাটা ছিল 10 জন। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে 3টি অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ করে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টি অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। এই প্রেক্ষাপটেই তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেয় পুলিশ। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। তৃণমূলের এই তহবিল ঘিরে জল গড়িয়েছে হাইকোর্টে। গত সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন তৃণমূলের 3টি অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, পাশাপাশি তদন্তে কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ আছে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। এই তহবিলের ভবিষ্যৎ কি হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।